১৯৮১ সাল আমেরিকার অ্যারিজোনার এক ছোট্ট শহরে ছাপা হলো এক অদ্ভুত নিউজপেপার অ্যাড। নিউজপেপারের নাম অ্যারিজোনা ডেইলি ওয়াইল্ডক্যাট, একটা স্টুডেন্ট রান পেপার। কিন্তু অ্যাডটা ছিল একেবারেই আলাদা। না কোনো শপের অফার, না কোনো চাকরির বিজ্ঞাপন, বরং পুরো পাতা জুড়ে ছিল অচেনা রাইটিং, জটিল ম্যাথ সিম্বল আর কিছু রহস্যময় কোড। কেউ বুঝতে পারছিল না এটা কে দিল আর কেন। শুরুতে সবাই ভেবেছিল এটা হয়তো কোনো ছাত্রের প্র্যাঙ্ক অথবা কোনো প্রফেসরের মজার এক্সপেরিমেন্ট। কিন্তু আসল গেম শুরু হলো পরের বছর, কারণ একই দিনে আবারও আরেকটা এমন অ্যাড ছাপা হলো। এরপর থেকে প্রতি বছর পয়লা মে অর্থাৎ মে ডেতে সেই সেম নিউজপেপারে মিস্টিরিয়াস অ্যাড প্রকাশ হতে থাকল। ৪০ বছরেরও বেশি সময় ধরে এই রিচুয়াল আজও চলছে। এগুলো শুধু র্যান্ডাম ডিজাইন না, ভেতরে লুকিয়ে থাকে রেফারেন্সেস ফ্রম হিস্ট্রি, অবস্কিওর লিটারেচার, কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর বাইবেলের ভার্স পর্যন্ত। মনে হয় যেন কোনো ইনভিজিবল হ্যান্ড প্রতি বছর একটা পাজেল ফেলে যাচ্ছে আমাদের সামনে, বলছে ডিকোড মি, বুঝে ফেলো আমি কে। এখন কোয়েশ্চেন হলো, কে এই মেসেজ পাবলিশ করছে? এর মধ্যে কি গোপন রহস্য লুকানো আছে? আর কেন পয়লা মেতেই প্রকাশ হয় প্রতি বছর? একটা ক্লুতে লেখা ছিল, সার্ভাইভাল অফ দি অপ্রেসড রেস্টস উইদিন দ্য হ্যান্ডস অফ দ্য চোজেন ফিউ। এর পাশে ছিল জটিল ম্যাথ ইকুয়েশন আর ওয়ার্ল্ড ম্যাপের রেফারেন্স। আবার আর একটা বছরে লেখা হয়েছিল পুরনো কোনো ল্যাঙ্গুয়েজ, যেটা আজকাল দিনে প্রায় কেউই ব্যবহার করে না। এমন ক্লুগুলো মানুষকে ভাবতে বাধ্য করেছে, এটা কি শুধু মজা, নাকি সত্যি কোনো গোপন নেটওয়ার্কের কমিউনিকেশন সিস্টেম? সবচেয়ে বেশি আলোচিত সাসপেক্ট হল ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার একজন প্রফেসর। তার নাম বহুবার লিঙ্ক করা হয়েছে এই রহস্যের সাথে। শোনা যায় তিনি একজন ম্যাথ এবং ফিলসফি স্কলার, যার জ্ঞানই যথেষ্ট ছিল এমন জটিল পাজল তৈরি করার জন্য। অনেক রিসার্চার বিশ্বাস করে এই প্রফেসরই আসল মাস্টার মাইন্ড, কারণ ক্লুগুলোর মধ্যে তার রিসার্চ ফিল্ডের জিনিসগুলো প্রায়শই দেখা যায়। কিন্তু কিছু মানুষ বলে একা একজন প্রফেসর এই কাজ করতে পারবে না, এর পেছনে আছে কোনো সিক্রেট সোসাইটি, একটা গোপন গ্রুপ যাদের উদ্দেশ্য এখনও অজানা। কেউ ভাবে এটা ইলিউমিনাটি টাইপ সোসাইটি, আবার কেউ বলে এটা এক ধরনের আন্ডারগ্রাউন্ড স্টুডেন্ট ক্লাব, যেটা কেবল চোজেন ফিউদের জন্য। আরেকটা থিওরি হলো এটা আসলে কোনো অল্টারনেট রিয়ালিটি গেম বা ARG, একটি চলমান পাজেল গেম যেটা বহু বছর ধরে অডিয়েন্সকে এনগেজ করার জন্য চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কে এমন দীর্ঘ ৪০ বছর ধরে গেম চালিয়ে যাবে? আর কোনো বড় স্পন্সর বা কোম্পানির নাম কেনই বা প্রকাশিত হয়নি? সবচেয়ে ক্রিপি থিওরি হলো এটা অর্ডিনারি কিছু নয়, বরং এর ভেতরে হয়তো আছে কোনো গুপ্ত কমিউনিকেশন সিস্টেম, যেমন গুপ্তচর বা ইন্টেলিজেন্স এজেন্সিরা ব্যবহার করে থাকে হিডেন মেসেজ পাঠানোর জন্য। এমনকি কনস্পিরেসি বিলিভাররা মনে করে এই অ্যাডগুলোর মধ্যে আছে ভবিষ্যতের ওয়ার্নিং আর গ্লোবাল ঘটনা সম্পর্কিত ক্লু। এখন ভাবুন তো, এটা যদি সত্যিই কোনো গুপ্ত সোসাইটির কাজ হয়, তবে তাদের উদ্দেশ্য কি? যদি এটা কোনো প্রফেসরের ব্যক্তিগত প্রজেক্ট হয়, তবে তিনি এত বছর ধরে একা কিভাবে এটা সাস্টেন করলেন? এখনো পর্যন্ত শত শত মানুষ ক্লু ডিকোড করার চেষ্টা করেছে, আর অনলাইন কমিউনিটিতে হাজার হাজার ডিসকাশন হয়েছে। অনেক ক্লু ডিকোড করা সম্ভব হয়েছে, কিন্তু পুরো পাজল, পুরো সিস্টেম এখনও আনসলভড। তাহলে কেন এটা আজও রহস্য? নিউজপেপারের অথরিটিও কখনো ক্লিয়ার করেনি কে টাকা দিয়ে অ্যাড দেয়। প্রতিটি ক্লু এত কমপ্লেক্স এবং ইন্টারলিঙ্কড যে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। এমনকি যারা ডিকোড করার চেষ্টা করেছে তারাও বলে, যতই আমরা বুঝতে পারি, মনে হয় এর ভেতরে আরও গভীর স্তর লুকিয়ে আছে। হয়তো এটাই আসল উদ্দেশ্য, আমাদের প্রশ্ন করতে বাধ্য করা। হয়তো এটা এক ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট, যেটা আমাদের ইমাজিনেশন টেস্ট করে।
অথবা হয়তো সত্যিই এর ভেতরে লুকিয়ে আছে কোনো বড় সিক্রেট যেটা এখনো সময় আসেনি প্রকাশ হওয়ার। দ্য গ্রেট মেডে মিস্ট্রি আজও আনসলভড। এটা প্র্যাঙ্ক হতে পারে, আবার সত্যি হতে পারে পৃথিবীর এক অদ্ভুত গোপন কনস্পিরেসি। যত বছরই যাক, প্রতি 1 মে আবারও আসবে নতুন ক্লু, নতুন রহস্য। আর আমরা দর্শকরা হয়তো চিরকালই এই প্রশ্নটা করব, কে করছে এটা আর কেন? এটাই দ্য গ্রেট মেডে মিস্ট্রির আসল শক্তি, একটা রহস্য যা কখনো শেষ হয় না। আপনি কি মনে করেন, এটা কি কোনো প্রফেসরের কাজ, নাকি সত্যিই কোনো গোপন সোসাইটি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।